আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারা এই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবি ভাষার খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য সম্পর্কে। তাই ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে প্রথমেই যে শব্দটি আমরা শিখব, জামুস, এর অর্থ হচ্ছে মহিষ। জামুস, মহিষ। কির্দ, এর অর্থ হচ্ছে বানর। কীট, বানর। নামির, বাঘ। নামির, বাঘ। হাইওয়ান, প্রাণী অথবা পশু। হাইওয়ান, প্রাণী অথবা পশু। নামল, পিপিলিকা। নামল, পিপিলিকা। কাল্ব, কুকুর। কাল্ব, কুকুর। হাসারা, এর অর্থ হচ্ছে কীট অথবা পোকামাকড়। হাসারা, কীট অথবা পোকামাকড়। ফার, ইঁদুর। ফার, ইঁদুর। হামামা, কবুতর। হামামা, কবুতর। অলাদ অথবা ইবন, এর অর্থ হচ্ছে পুত্র। ওয়ালাদ অথবা ইবন, পুত্র। জিরান, প্রতিবেশী। জিরান, প্রতিবেশী। গাত্তা, গাত্তা শব্দের অর্থ হচ্ছে কাটা। গাত্তা, কাটা। হাত্তা, হাত্তা শব্দের অর্থ হচ্ছে পর্যন্ত। হাত্তা, পর্যন্ত। ইস্তিকবাল অথবা ইস্তেকবাল, এর অর্থ হচ্ছে অভ্যর্থনা ডেস্ক। ইস্তিকবাল অথবা ইস্তেকবাল, এর অর্থ হচ্ছে অভ্যর্থনা ডেস্ক। হাকিকা অথবা বুস্তান, এর অর্থ হচ্ছে বাগান। হাকিকা অথবা বুস্তান, বাগান। ফুরন, ফুরন শব্দের অর্থ হচ্ছে চুলা। ফুরন, চুলা। রফ, তাক। রফ, তাক। সাহান অথবা সহন অথবা তবাক, এর অর্থ হচ্ছে থালা। সাহান, সহন অথবা তবাক, এর অর্থ হচ্ছে থালা। খিমা, এর অর্থ হচ্ছে তাঁবু। খিমা, তাঁবু। কুল অথবা গুল, বলো অথবা বলুন। কুল অথবা গুল, বলো অথবা বলুন। দোর অথবা দাওর, এর অর্থ হচ্ছে তলা। দোর অথবা দাওর, তলা। আমুদ, খাম, খুঁটি অথবা খাম্বা। আমুদ, খাম, খুঁটি অথবা খাম্বা। শিক্কা অথবা সাক্কা, ফ্ল্যাট। শিক্কা অথবা সাক্কা, ফ্ল্যাট। মুখাদ্দা, এর অর্থ হচ্ছে বালিশ। মুখাদ্দা, বালিশ। সুরফাতুন নাওম অথবা গুরফাতুন নাওম, এর অর্থ হচ্ছে শয়নকক্ষ অথবা শোবার রুম। সুরফাতুন নাওম অথবা গুরফাতুন নাওম, শয়নকক্ষ অথবা শোবার রুম। খাইত, এর অর্থ হচ্ছে সুতা। খাইত, সুতা। বেত অথবা মাঞ্জিল, এর অর্থ হচ্ছে বাড়ি। বেত অথবা মাঞ্জিল, বাড়ি। রমেল অথবা রমল, এর অর্থ হচ্ছে বালি অথবা বালু। রমেল অথবা রমল, এর অর্থ হচ্ছে বালি অথবা বালু। মিজল্লা অথবা শামসিয়া, ছাতা। মিজল্লা অথবা শামসিয়া, ছাতা। ফাম, মুখ। ফাম, মুখ। আইন, চক্ষু অথবা চোখ। আইন, চক্ষু অথবা চোখ। আরুজ, নববধূ। আরুজ, নববধূ। হিম্মত, হিম্মত শব্দের অর্থ হচ্ছে সাহস। হিম্মত, সাহস। আতশান, পিপাসা অথবা তৃষ্ণার্ত। আতশান, পিপাসা অথবা তৃষ্ণার্ত। জুয়ান, এর অর্থ হচ্ছে ক্ষুধা। জুয়ান, ক্ষুধা। আফু, ক্ষমা অথবা মাফ করা। আফু, ক্ষমা অথবা মাফ করা। মুসাআদা, এর অর্থ হচ্ছে সাহায্য। মুসাআদা, এর অর্থ হচ্ছে সাহায্য। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মনে রাখবেন, আরবি ভাষা শিখতে আপনাকে অবশ্যই বেশি অনুশীলন করতে হবে। যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।